রাস্তার পাশের খালে একটি ভাসমান এক্সক্যাভেটরে লোহার শিট দিয়ে বানানো হয়েছে অস্থায়ী চলার পথ। ওই শিটের ওপর বেছানো হয়েছে লাল রঙের কার্পেট। সেখান থেকে কার্পেট উঠে এসেছে সড়কে। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা উদ্বোধন করেন খাল সংস্কার কাজ। ঢাকা মিরপুর ১৩ নম্বর সেকশনের রূপসী প্রোএক্টিভ সিটির কাছে বাউনিয়া খালে দেখা গেল এমন দৃশ্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ সিটির ৬টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেন। খাল উদ্বোধনের জন্য লাল গালিচা বিছানোর কারণ জানিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত একটি প্রেস নোটের ছবি দিয়েছেন। সেখানে লেখা ছিল, ভাসমান এক্সক্যাভেটর কোনো স্থায়ী পল্টনে নয়, একটি অস্থায়ী স্থানে রাখা হয়েছে। এক্সক্যাভেটরে ওঠার রাস্তাটি অনেক ঢালু ও কাদামাটি এবং এক্সক্যাভেটরের মেঝেটি পিচ্ছিল। এ কারণে অতিথিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এবং চলাচল এলাকা দৃষ্টিগ্রাহ্য করতে একটি লাল রঙের কার্পেটের মতো ম্যাট ব্যবহার করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা।